একঘেয়েমি চিকেন না খেয়ে চিকেনের সাথে অল্প কিছু উপকরণ মিক্স করে অন্যরকম কিছু কিন্তু বানানোই যায়। আর যেটা খেতে বেশ মজা লাগে, একদম অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। তো আজকে আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব। চলেন শুরু করি। আমার তো চিকেনের আইটেম বাসায় সবসময় করতেই হয়, কারণ আমার ছেলের ভীষণ পছন্দ। সেজন্য আমার সবকিছু জোগাড়যন্ত্র করে রাখতে হয়। এই যে চিকেনের উইংস গুলো আমি আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম শুধুমাত্র তার জন্য। তো চিকেনের উইংস গুলাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর ভিতরে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে গোলমরিচ গুঁড়া, সয়া সস, ওয়েস্টার্ন সস, ভিনিগার, পরিমাণ মতো একটু লবণ। এবার সবকিছু একসাথে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর এসেছি, এবার এর ভিতরে এক এক চামচ করে ময়দা দিয়ে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে আটা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায়। আমি রেগুলার রুটি বানানোর যে আটা সেইটাই ব্যবহার করেছি। তারপর সুন্দর করে একটু একটু করে মেশাবো, আর এটাকে সুন্দর করে এরকম ঝেঁকে ঝেঁকে নিয়ে এইবার সরাসরি তেলে দিয়ে দেব। এটা মাখানোর পরে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। তো সুন্দর মতো করে সবগুলা দিয়ে আমি অল্প আঁচে এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একদম আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এটা দেখতে এখনই অনেক ক্রিস্পি লাগছে, তাই না? চাইলে কিন্তু এভাবেও খাওয়া যায়, তবে সবসময় একঘেয়েমি চিকেন ফ্রাইয়ের মতো না খেয়ে একটু অন্যরকম খেলে কিন্তু মন্দ হয় না। যাই হোক, সবগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মেন কাজটুকু বাকি। এবার ওই তেলটা কমিয়ে রেখে অল্প একটু তেল ছিল, ওটার ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি। রসুনটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলানো পানি। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গলিয়ে সেটা দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি ব্ল্যাক পেপার, সাথে দিয়েছি ওয়েস্টার্ন সস, টমেটো সস, সুইট চিলি সস, আর একটু দিয়েছি সয়া সস। সবকিছু একসাথে নেড়েচেড়ে সসটা রেডি করে নিয়েছি। এবার যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেইটা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল। নরমালি তো সবাই রসুনের সাথে বিভিন্ন টাইপের সস দিয়ে খায়, তবে এভাবে করে একটু কর্নফ্লাওয়ার গুঁড়া দিলে এই যে ক্রিমি ক্রিমি একটা ভাব, সেটার জন্য এটা খেতে বেশি মজা লাগে। তো ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার এই চিকেন উইংস এর রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, আর একবার হলেও এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ।